আসানসোলবাসীর জন্য সুখবর। আসানসোলের গ্যালাক্সি মলে শুরু হতে চলেছে বায়োস্কোপ থিয়েটার, যার শুভ উদ্বোধন আগামী 10ই মে। কিছুদিনের জন্য ঠান্ডা ঘরে সিনেমা দেখার থেকে বিরত ছিলেন শহরের মানুষ, অপেক্ষায় ছিলেন সে দিনটার। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 10ই মে শুভ উদ্বোধন হতে চলেছে বায়োস্কোপ থিয়েটার। তার চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। বায়োস্কোপ থিয়েটারে কর্মরত আধিকারিকদের বক্তব্য, এই থিয়েটারের মধ্যে 3টি স্ক্রিন রয়েছে। আপাতত 2টি স্ক্রিনে বাংলা হিন্দি সিনেমা পরিবেশন হবে। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন এটা আমার গল্প সিনেমার শাশ্বত চট্টোপাধ্যায়, মডেল ও নায়িকা শুভশ্রী সহ অনেকেই। নমস্কার, আমি সৌরসেন এবং আসানসোলের সমস্ত বাসিন্দাদের জন্য আমার কাছে একটা দারুণ সুখবর আছে। আগামী 10ই মে আসানসোলের গ্যালাক্সি মলে বায়োস্কোপ আসানসোলের গ্র্যান্ড ওপেনিং। এখানে আপনারা আপনাদের নিজেদের পছন্দের বাংলা এবং হিন্দি সিনেমা স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেখতে পারবেন। বায়োস্কোপ কিন্তু শুধুমাত্র থিয়েটার নয়, বরং সিনেম্যাটিক শ্রেষ্ঠত্বের এক লাইট হাউস, যেখানে বিভিন্ন কলাকুশলী এবং ফিল্ম মেকারদের ভিশন জীবিত হয়ে উঠবে। Together, let's celebrate the transformative power of cinema and the enduring magic it weaves into our lives. See you at the movies. অবসান ইতিমধ্যে হয়ে গেছে, কারণ ঠান্ডা ঘরে সিনেমা দেখার যে আমেজ ছিল সেটা কিন্তু কিছুদিনের জন্য হয়তো মানুষজন ভুলে গিয়েছিল এই গ্যালাক্সি মলে। তাই এবার আর নয়, আর সেই দিন শেষ হয়ে গেছে। ঠান্ডা ঘরে সিনেমা দেখার সেই সুযোগ এসেছে, আর নিয়ে এসেছে কে না বায়োস্কোপ। এই বায়োস্কোপ এই মলের মধ্যে 3টি স্ক্রিনে দেখানো হবে সিনেমা, যার আনন্দ আমেজ বাংলা থেকে হিন্দি ছবি সবকিছু থাকবে এই বায়োস্কোপ সিনেমা হলে। চলুন আমরা কথা বলে নেব যে বায়োস্কোপে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কি কি থাকছে এবং কখন কখন শো থাকছে সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব যে বায়োস্কোপে যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে। চলুন এবার দেখে দিই যে আমাদের বায়োস্কোপ যেটা শুরু হতে চলেছে আগামী 10ই মে কি কি ব্যবস্থা থাকছে। এখানে ইতিমধ্যে দেখছেন যে আপনারা যে বায়োস্কোপের যে ব্যানার রয়েছে, অলরেডি সিনেমা কি কি আসছে সেগুলো কামিং সুন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে যে কাজ ইতিমধ্যে যে ভেতরে এই সাইডেও কাজ চলছে জোর কদমে, যে কারণ প্রস্তুতি হাতে মাত্র কয়েকটা দিন, মানে তারপরে কিন্তু শহরের মানুষ যে ঠান্ডা করে সিনেমা দেখে যে আমেজ সেটা কিন্তু পেয়ে যাবে। আর কয়েকদিন ভিতরে রয়েছেন আমাদের যারা বায়োস্কোপের যে টিম এবং তার সাথে রয়েছেন গ্যালাক্সি মলের যে টিম। আমি যার সাথে করবো, আচ্ছা আপনাদের বায়োস্কোপ শুরু হতে চলেছে, তো শিল্পাঞ্জলিবাসীর জন্য কি কি থাকছে এই ব্যবস্থা? যত ভালো সিনেমা দেওয়া যায়, সুন্দর সিনেমা দেওয়া যায়, বাংলা সিনেমা, হিন্দি, ইংলিশ, আমরা চেষ্টা করছি। এখন তো নতুন উদ্বোধন করবো, সেটা ইংলিশ সিনেমা একটা আছে, সেটা হচ্ছে দ্য কিংডম অফ দ্য প্ল্যানেট অফ রেপস। প্লাস দুটো বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, দাবাড়ু এবং নয়ন রহস্য ফেলুদার ছবি। এবং আরেকটা ছবি খুব ভালো যাচ্ছে, যেটা অলরেডি 2 সপ্তাহ হচ্ছে রিলিজ করে গেছে, আমাদের গল্প বলে, সেটাও আমরা এখানে চালাবো। এবং আমাদের এখানে উদ্বোধনের সময় আমাদের গল্প যে সিনেমাটা, সেই সিনেমাটা আমরা আর্টিস্ট, ক্রু, ডিরেক্টর সবাইকে নিয়ে আসছি। বিশেষ আকর্ষণ আর্টিস্টদের মধ্যে বিশেষ আকর্ষণ শিল্পাঞ্জলির একটা আশঙ্কা থাকে। শাশ্বত চট্টোপাধ্যায় আসবেনই, ডিরেক্টর মানসী সিনহা আসবেন, আর দেখছি তাকে আনা যায়। আর রোববার দিন আমরা মানে এখনো কিছু জাস্ট আমরা স্টার্ট করলাম। দাবাড়ু যে সিনেমাটা রিলিজ হচ্ছে, শিবপ্রসাদ মুখার্জির এবং নন্দিতা রায়ের প্রোডাকশনের ছবি, উইন্ডোজের ছবি, তার যে আর্টিস্টগুলো আছে যেমন দীপঙ্কর রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এদেরকে আনার চেষ্টা করবো রোববার দিন, বিকজ শুক্রবার দিন কলকাতাতে প্রিমিয়ার হবে। তো আমরা রোববার দিন ওটা, কিন্তু শুক্রবার আমাদের গল্পের আর্টিস্টরা আসছে। কটা স্ক্রিনে সিনেমা দেখানো হবে এবং সারাদিনে কতগুলো শো চলবে? আপাতত 2টো স্ক্রিন আমরা খুলছি এবং চেষ্টা হচ্ছে যে অন্তত 10টা শো, 5টা 10টা। তো কিরকম ভাবছেন কিরকম সারা পাওয়া যাবে আসানসোলে? আশা তো করছি খুবই ভালো হবে। আসানসোলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে। আসানসোলের দর্শক অনেক শিক্ষিত, সংস্কৃত, তারা এসে সিনেমা দেখবে, এটাই আমরা আশা করি। আমার নাম দেবাশিস সেনগুপ্ত। তো আমরা কথা বললাম বায়োস্কোপের দেবাশিস বাবুর সাথে, উনি বেশ কিছু ইনফরমেশন দিয়েছেন এবং শুধু উদ্বোধন হচ্ছে না, তার সাথে যে গল্প, ছবি, যে নায়ক নায়িকা বা বেশ কিছু চরিত্র যারা অভিনয় করেছেন ওনাদের মধ্যে বেশ কয়েকজন এই কিন্তু গ্যালাক্সি মলের বায়োস্কোপে উপস্থিত থাকবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, ওনারা বলছেন যে প্রায় 10টা শো থাকছে 2টো স্ক্রিনের মাধ্যম দিয়ে।
তো যেটা শিল্পাঞ্চলবাসী, যেটা আমি আগেই বলছিলাম যে ঠান্ডা ঘোরার যে সিনেমা দেখার আমেজ যেটা ছিল সেটা হয়তো কিছুদিনের জন্য ভুলে গেছিল, কিন্তু সেটা আর থাকছে না। সেই আমেজটা আবার ফিরে আসছে বায়োস্কোপের থ্রুতে। তো আমরা চলুন একবার দেখে দিই যে ভিতরে কিভাবে কাজ চলছে আপনাদের। ইতিমধ্যে দেখছেন যে এখানে টিম রয়েছে বায়োস্কোপের, এবং যে গ্যালাক্সি মলের টিম রয়েছে ইতিমধ্যে কাজ করছেন এখানে, সব টিম রয়েছেন। এবং এখানে আমাদের নীলাঞ্জন দা আছে। নীলাঞ্জন দা, আপনি একটু এদিকে আসবেন। আপনাদের গ্যালাক্সি মলের অনেকজনের একটা আকাঙ্ক্ষা ছিল যে সিনেমা দেখার একটা আমেজটা, সেটা কিছুদিনের জন্য হয়তো শিল্পাঞ্চলবাসী কিছুটা হয়তো ভুলে গেছিল, সেটা আবার ফিরে আসছে। কিরকম লাগছে আপনাদের? ভালো লাগছে, দারুণ ব্যাপার। আমরা অনেকদিন চেষ্টা করেছি, 4 বছর পরে মাল্টিভার্স করতে চলেছি আমাদের মলে। আমরা আশা করি পাবলিক ভালো রেসপন্স করবে। কি আগের তুলনায় কি এবার ফুটবল আরো বাড়বে? আমি আশা করি পারবে। তো গ্যালাক্সি মলের যিনি ম্যানেজমেন্টে রয়েছেন ওনার সাথে কথা বললাম, উনিও বলছেন যে আমাদের ফুটবল পারবে এবং মানুষজনের যে চাহিদা ছিল সেটা কিন্তু পূরণ হচ্ছে। সহসংবাদ আসানসোল থেকে আমার সাথে রয়েছে রবি ব্যানার্জি এবং তার সাথে প্রশান্তগণ, সহসংবাদ আসানসোল।